যেগুলো বিল্ডিং প্ল্যান ভুলভাল আছে, যেগুলো বিল্ডিং প্ল্যান অনুযায়ী করা হয়নি, সেগুলো যাতে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় তার জন্য একটা বিশেষ কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে। বিধানসভায় শাসক দল বিজেপির চিফ হুইপ বা মুখ্য সচেতক হিসাবে দায়িত্ব পেয়েছেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী। প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়ে এত গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শুক্রবার দায়িত্ব গ্রহণের পর মালদায় এলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা। নব্য দায়িত্ব পালনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। আমি খুব গর্বিত, কারণ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সভাপতি সুমিত দা এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা আমাকে এই পদটার গুরুত্ব দায়িত্ব দিয়েছেন এবং তারা এটার উপযুক্ত মনে করেছেন। এই জন্য আমি তাদের উপর কৃতজ্ঞ এবং বাধিত। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদ বিধানসভায়। সমস্ত বিধানসভার ফ্লোরের ম্যানেজমেন্ট এবং কে কতটা বক্তব্য দেবে, কখন দেবে, বিধানসভার সমস্ত কন্ট্রোলিং পদ এটা আমি কতটা ভালোভাবে করতে পারবো তার চেষ্টা আমাকে করে যেতে হবে। অন্যদিকে কলকাতার তারাতলা গোডাউন বিপর্যয়ের পর ইংলিশ বাজার পৌরসভার আওতায় প্ল্যান বহির্ভূত এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিধায়কের। বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সমস্ত বিল্ডিং এর অনুমোদিত নকশা পরীক্ষা করা হবে। যেগুলি প্ল্যান বহির্ভূত বলে প্রমাণিত হলে সেগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভাঙার পদক্ষেপও করা হবে। ইংরেজবাজার পৌরসভায় দুর্নীতির অভিযোগগুলিও তদন্ত করে দেখা হচ্ছে। যে কাউন্সিলর বা ব্যক্তি দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্ল্যান অনুযায়ী করা হয়নি, সেগুলো যাতে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় তার জন্য একটা বিশেষ কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে। যে কমিটির তত্ত্বাবধানে এই প্ল্যানগুলো সুপারভিশন হবে এবং যেগুলো বিল্ডিং অবৈধ আছে, সেগুলো তো ইললিগাল বিল্ডিং আছে প্ল্যান বহির্ভূত, তাদের জন্য একটা কমিটি তৈরি করা আছে। সেখানে একজন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, একজন এমইডি ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রিক্টের একজন ইঞ্জিনিয়ার, 3 জনের একটা কমিটি হবে। সমস্ত বিল্ডিং প্ল্যান পুঙ্খানুপুঙ্খনে দেখা হবে। যেগুলো প্ল্যান বহির্ভূত সেইগুলো ভাঙা হবে, অথবা আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেইগুলো না হবে। এই ব্যাপারে সরকার যেমন স্ট্রিক্ট, আমরা এখানে তেমন স্ট্রিক্ট। কাউকে রেয়াত করা এখানে হবে না। এবং যা যা দুর্নীতি হয়েছে পৌরসভা, বিভিন্ন কাউন্সিলররা যুক্ত হয়েছে, যাদের সম্বন্ধে কমপ্লেন হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হবে এবং যারা দোষী তাদেরকে জেল খাটবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে দখলকৃত অবৈধ হকারদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে গরিব হকারদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন অম্লান বাবু। অনেক জায়গায় অবৈধ হকার আছে, সেগুলো সরকারের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে তাদের সম্বন্ধে ভাবা হবে, কারণ আমাদের কাছে প্রায়োরিটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাখা, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেদিকটাও লক্ষ্য রাখা, এবং গরিব মানুষ যারা হকার আছেন তাদেরও যাতে পুনর্বাসন করা যায় তাদের সম্বন্ধে। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।